প্রচন্ড পেটের ব্যথা নিয়ে হাফেজ আব্দুল খালেক আল্লাহর অলির কবরের পাশে ৩০ পারা কোরআন শরীফ খতম করলেন। অতঃপর আল্লাহর অলিকে ডাক দিয়ে বলেন, আল্লাহর অলি, মুসলমান হিসেবে জানি আল্লাহর অলিগণ কবরের ভিতরে জীবিত থাকে। তোমার কবরের পাশে আমি ৩০ পারা কোরআন শরীফ খতম করলাম এই আশায়, কারণ আমি জানি মহান আল্লাহ তাআলার সাথে তোমার সম্পর্ক অনেক ভালো। পেটের ব্যথা যদি ভালো হয়ে যায়, বেশি বেশি করে আল্লাহর ইবাদত করার সুযোগ পাবো। মোনাজাত কমপ্লিট করার পরে দেখে পেটের ব্যথা আগের চেয়ে কিছুটা বেশি হয়ে গেছে। খালেক মেসরি আবার কষ্ট করে আল্লাহর ওলির কবরের পাশে ৩০ পারা কোরআন শরীফ কমপ্লিট করলেন। এবারে আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক, তোমার অলির কবরের পাশে আমি ৩০ পারা কোরআন শরীফ খতম ২ বার করলাম। আমি জানি তোমার সাথে তোমার অলির সম্পর্ক অনেক বেশি। পেটের ব্যথা তুমি ভালো করে দাও তোমার অলির খাতিরে। পেটের ব্যথা যদি ভালো হয়ে যায়, আমি বেশি বেশি করে তোমার ইবাদত করতে পারবো। মোনাজাত কমপ্লিট করার পরে হাফেজ আব্দুল খালেক দেখে পেটের ব্যথা আগের চেয়ে অনেকটা বেশি হয়ে গেছে। এইবার খালেক মেসরি জঙ্গল থেকে একটি ডাল কেটে এনে আল্লাহর অলির কবরের মধ্যে ৩টা বাড়ি মারে। এক একটা আঘাতের কারণে কবর থেকে মাটিগুলো সরে যায়। খালেক মেসরি কান্দে আর ডাক দিয়ে বলে, এতদিন জানতাম আল্লাহর অলিরা কবরে জীবিত থাকে, আজ থেকে জানলাম আল্লাহর অলিরা মৃত্যুবরণ করে। ৬ মাসের মধ্যে হাফেজ আব্দুল খালেকের ঘুম ছিল না। হঠাৎ করে ওই রাত্রে আব্দুল খালেকের চোখে ঘুম জারি হয়ে যায়। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে পাহাড়ের কোল ঘেঁষে হাফেজ আব্দুল খালেক যাচ্ছে, আর আল্লাহর অলি সেই পাহাড়ের পথের মধ্যে দাঁড়িয়ে আছে। খালেককে ডাক দিয়ে বলে, খালেক, সামনে বাড়াবার ক্ষমতা তোর নাই, আমার পিঠের মধ্যে তাকিয়ে দেখ, ৩টা বাড়ি মেরে আমার পিঠের কোন অবস্থা তুই করেছিস। আব্দুল খালেক রে, তুই যখন আমার কবরের পাশে কোরআন তেলাওয়াত করতেছিলি রে খালেক, আল্লাহর কসম করে বলতেছি, এত সুন্দর কোরআন শরীফ তেলাওয়াত আমি কোনোদিন শুনি নাই। একবার তুই শোনালি, আমার তৃপ্তি মিটে নাই, ভাবছিলাম তুই আরেকবার আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাবি। দ্বিতীয়বার তুই কোরআন খতম করলি, আমার তৃপ্তি মেটে নাই, ভাবছিলাম তুই আবার আমার কবরের পাশে আরেক পারা কোরআন শরীফ তেলাওয়াত শোনাবি, কিন্তু শুনাইলি না। পিঠের মধ্যে পানি দিয়ে কি অবস্থা করেছস, এখন আমি তোকে আর ছাড়তেছি না। স্বপ্নের মধ্যে হাফেজ আব্দুল খালেক মেসরি আল্লাহর